This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. পাকা বাড়ি থাকা সত্ত্বেও অ্যাকাউন্টে আবাসের টাকা, একতলা বাড়ির ছাদে হচ্ছে আবাসের ঘর। অভিযোগ এসবই হচ্ছে আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের বাড়ির কাছে। কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্য, বড় খবর নিঃসন্দেহে। আবাসের যোগ্য উপভোক্তারাই বঞ্চিত। গোঘাটের হাজিপুর গ্রাম পঞ্চায়েতে শোরগোল পড়ে গেছে। অভিযোগ স্বীকার করে নিলেও দায় এড়ানোর চেষ্টা তৃণমূল পঞ্চায়েত সদস্য বন্দনা কুণ্ডুর। বাড়ি আছে, মাটির বাড়ি আছে, আর হিসেব মতো প্রকৃত আমার বাড়ি নেই। যেটুকু আছে আমার শ্বশুর মশাইয়ের আছে, অ্যাকচুয়ালি আমার বাড়ির নেই। পঞ্চায়েত সার্ভে করে গেছে, বিডিও সার্ভে করে গেছে, নিশ্চয়ই আমি পাওয়ার যোগ্য বলেই তারা মনে করে দিয়েছে। দোতলাটা শ্বশুর মশাইয়ের, দেওরের সবারই আছে। আপনাদেরও আছে? আমাদের অংশ আছে, কিন্তু আমার ননদও আছে, আমাদের অংশ আছে। আমরা ওটা ছেড়ে দিয়ে বাড়ি নেব, বাড়ি করব। আপনার পঞ্চায়েতই দেখা যাচ্ছে অনেক মাটির বাড়ি আছে, মাটির বাড়ি তাদের আছে, হিসেব মতো প্রকৃত তো আমার মাটির বাড়িটাও নেই। তো নিজেদের স্বার্থটা আগে বুঝে নিচ্ছে যে যারা পাওয়ার উপযুক্ত তাদেরকে তো দিচ্ছে না, তাহলে এবার আমরা কি করব? তারা তো দিনরাত রাস্তা দিয়ে যাতায়াত করছে, দেখছে, তাহলে। কিন্তু অফিসার কি সার্ভে করে গেছে আমি বলতে পারবো না, কিন্তু ওদের তো পাকা বাড়ি যেহেতু আছে পাওয়ার উপযোগী থাকে না। নিয়ে দেখেছিলাম পাকা বাড়ি যাদের আছে অনেকেরই অফিসার তাদের নাম কেটে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও ওনার পাকা বাড়ি থাকতে উনি পেয়েছে, সেটা অফিসারই জানে। তৃণমূল দলটাই হচ্ছে নির্লজ্জ দল। এদের যতই বলুন লাজ লজ্জা কিছুই নেই। আপনি বলুন, হাজিপুর পঞ্চায়েতে বসবাস করেন আমাদের আরামবাগের সাংসদ মিতালি বাগ, তাহলে তিনি বিধানসভাতে গিয়ে, দিল্লিতে গিয়ে ভারতীয় জনতা পার্টি কিভাবে বদনাম করা যায় তার ভূ চিকচিকের গল্প শোনাচ্ছেন, আর তার নিজের এলাকায় সাধারণ গরিব মানুষ বাড়ি পাচ্ছে না। যদি এরকম ধরনের কিছু ঘটনা ঘটে থাকে তাহলে আমি অবশ্যই পঞ্চায়েত এবং তিনি গোঘাট 2 নম্বর ব্লক আধিকারিক আছেন, ওনার সাথে আমি অবশ্যই কালকে সকালে কথা বলবো, গিয়ে দ্রুত যাতে তদন্ত করা হয়, বিষয়টা সঠিক কিনা এটা আমি অবশ্যই ওনাদেরকে জানাবো। বিষয়টা সর্বোপরি প্রথমে তো তদন্তের বিষয় রয়েছে। যদি এটা সঠিক হয়ে থাকে আমি পঞ্চায়েত যিনি প্রধান আছেন বা আধিকারিকরা আছেন বা ব্লক আধিকারিকরা যারা আছেন, ওনাদেরকে বিষয়টা আমি খতিয়ে দেখার জন্য অবশ্যই জানাবো। এটা একটা অভিযোগ, একমাত্র নয়, কারণ অভিযোগের তালিকাটা অনেকটাই দীর্ঘ। ঘাটাল দেখালাম, আমরা আরামবাগ দেখালাম, ঘাটাল দেখাবো। ব্যবসায়ী স্ত্রীর নাম আবাসের তালিকায়, ব্যবসায়ী স্ত্রীর নাম আবাসের তালিকায়। ক্ষীরপাই পুরসভার চেয়ারম্যানের আত্মীয় হওয়াতেই আবাসের সুবিধা পেয়েছেন, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দা থেকে বিরোধীরা। 9 নম্বর ওয়ার্ডের ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের পাশেই রয়েছে একটি পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পের পাশে তৈরি হচ্ছে আবাসের বাড়ি। ছবিটা একবার দেখুন। প্রাপকের জায়গায় লেখা জ্যোৎস্না পানের নাম। জ্যোৎস্না পানের স্বামীর জায়গাতেই তৈরি হয়েছে এই পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পে অংশীদারিও রয়েছে প্রভাত পানের। তার মানে কত টাকা ইনকাম বুঝতে পারছেন? ব্যবসায়ীর দাবি তার পাকা বাড়ি নেই, তাই স্ত্রী আবাসের বাড়ির আবেদন করেন। মানুষ অনেক কিছু বলে দাদা, বাস্তবটা মানুষ জানে না। মানুষ দেখছে যে পেট্রোল পাম্প, কিন্তু পেট্রোল পাম্পটা কী, কার, কী ধারা মানুষ জানে না। আমার যে ব্যাংকে কত টাকার লোন আছে আর আমি যে কি করে করেছি সেই ঈশ্বর ছাড়া আর ব্যাংকের লোক ছাড়া কেউ জানে না। সুতরাং এখানে বলে কিছু নেই, মানুষ বলবে, প্রমাণ চাইলে প্রমাণ দেব। মাটির বাড়ি থাকাতেই আবাসের ঘর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুর চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান। এসবের মধ্যে দুর্নীতি দেখতে পাচ্ছে বিজেপি। হাউসিং ফর অলের জন্য আমরা যে অ্যালটমেন্ট পেয়েছিলাম, আমরা 10টা ওয়ার্ডেই সেগুলোকে ডিস্ট্রিবিউশন করে দিয়েছি, এবং আমি খোঁজ নিয়ে জানলাম যে 9 নম্বর ওয়ার্ড থেকে ওর ওই বাড়ি বরাদ্দ হয়েছে। ওর নিজস্ব পুরনো বাড়ি আছে এবং মাটির বাড়ি, সেই বাড়িটাকে ও সংস্কার করবে বলে তখন আপিল করেছিল ওই ওয়ার্ডে। পরবর্তীকালে সেই ওয়ার্ড ওকে একটা বাড়ি অ্যালট করে, কিন্তু আমরা যেটা জানতাম পুরনো বাড়ি ওর আছে, আপনারা গেলেও দেখতে পাবেন, এবং পরিত্যক্ত বাড়িটি ভগ্নদশা, সেইভাবেই ওটা দেওয়া হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা অ্যাকচুয়ালি গরিব, যে কোনো প্রকল্প গরিব মধ্যবিত্ত নিম্ন শ্রেণীর মানুষের জন্যই প্রকল্প চালু হয়, কিন্তু উপভোক্তা পাচ্ছে ধনী ব্যক্তিরা। পয়সা লেনদেন না হলে এরকম কী করে করতে পারে?
এদিকে চন্দ্রযান ৫ মিশনের অনুমোদন দিয়েছে কেন্দ্র, জানিয়েছে ইসরো। জাপানের সঙ্গে একসঙ্গে মিলে এই মিশন হবে বলে জানিয়েছেন ইসরো চেয়ারম্যান ডি নারায়ণন। চন্দ্রযান 3 যেমন 25 কেজির প্রজ্ঞানকে নিয়ে গিয়েছিল, সেই রকমই এই চন্দ্রযান 5-এর সঙ্গে যাবে একটি রোভার। 250 কেজির এই রোভার চাঁদের মাটি পরীক্ষা করবে। 2027-এ চন্দ্রযান 4 লঞ্চ হবে, তারপর চন্দ্রযান 5-এর প্রস্তুতি শুরু। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি জয়মাল্য বাগচি। 2031-এর মে মাসে তিনি প্রধান বিচারপতি হতে পারেন। কলকাতা হাইকোর্ট থেকে আলতামাস কবিরের পর জয়মাল্য বাগচি দ্বিতীয় বিচারপতি, যিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া পদে শপথ নেবেন। শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা দাঁড়িয়েছে 33। এখনও একটি বিচারপতির পদ শূন্য রয়েছে সুপ্রিম কোর্টে। গত 5 বছরে প্রায় 400 কোটি টাকা কর জমা দাবি রাম মন্দির কর্তৃপক্ষের। উত্তরপ্রদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে অযোধ্যা। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সম্পাদক সম্পত রায় জানিয়েছেন, আগের থেকে পর্যটক সংখ্যা প্রায় 10 গুণ বেড়েছে। অমৃত কুম্ভের সময় প্রায় 5 কোটি দর্শনার্থী এসেছিলেন। স্বচ্ছভাবে মন্দির কর্তৃপক্ষ সরকারকে কর দেয় বলে দাবি। তাদের আর্থিক লেনদেন ক্যাগ নিয়মিত পরীক্ষা করেও দেখে, এমনটাও জানিয়েছেন চম্পত রায়।